নমস্কার। আপনার বয়স যদি হয়ে থাকে 17+ বা 18 হতে কয়েক মাস বাকি বা 18 বছর হয়ে গেছে, যাদের 17+ বয়স তারাও কিন্তু ফর্ম 6 ফিল আপ করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারে, নতুন ভোটার লিস্টে নাম তুলতে পারেন। অনলাইনের মাধ্যমে ফর্ম 6 কীভাবে ফিল আপ করবেন এবং সেই সঙ্গে আমি বলে রাখি যে আপনি যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো অফিস ভিজিট করতে হবে না, শুধু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ভোটার কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। খুব কম সময়ের মধ্যে প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে আপনার কিন্তু ভোটার কার্ডটি অ্যাপ্রুভাল হয়ে যাবে। তাই ডকুমেন্টস আপলোড পদ্ধতি, অনলাইনে আবেদন পদ্ধতি এবং এখানে মনে রাখবেন যে এখানে পেমেন্টের কোনো প্রয়োজন নেই, সমস্ত নিখরচায় আপনি কিন্তু এই সার্ভিস পেতে পারবেন। তাই সমস্ত কিছু প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, ওখান থেকে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। এবং যদি এখানে আগে থেকে রেজিস্টার থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করবেন, যদি না রেজিস্টার থাকে এখানে তাহলে আপনি সাইন আপ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে কিছু বেসিক ডিটেলস আপনাকে দিতে হবে, যেমন মোবাইল নাম্বার, ইমেল আইডি না দিলেও চলবে এবং এখানে একটি ক্যাপচা শো হবে, আপনি ক্যাপচা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবং যেহেতু আপনার কাছে রেজিস্টার বা লগ ইন রয়েছে বা লগ ইন আইডি রয়েছে, আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। যদি না রেজিস্টার থাকে তাহলে আমি আগেও বলেছি আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যেহেতু আমার কাছে আইডি রয়েছে আমি লগ ইন বাটনে ক্লিক করছি। এখানে আপনাকে ইমেল আইডি, এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার, তিনটে অপশান রয়েছে, তিনটের মধ্যে একটি দিতে হবে। এবং মনে রাখবেন যেই মোবাইল নাম্বারটা দেবেন, রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দেবেন। এখানে একটি ক্যাপচা শো হবে, ক্যাপচা দিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাকসেসফুলভাবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে একটি ওটিপি চলে আসবে, দেখবেন 6টি সংখ্যার ওটিপি এখানে প্রোভাইড করে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। করে নেওয়ার পর দেখবেন উপরে আপনার নাম শো হচ্ছে এবং বাম দিকে ফিল ফর্ম 6 নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকশন, fill from 6 if you are 18 years or above or you will turn 18 in few months। আপনার 17+ যদি বয়স হয় তাহলেও আপনি আবেদন করতে পারবেন এবং 18+ হলে তো আপনি আবেদন করতেই পারবেন। তাই ফিল ফর্ম 6 যে অপশানটা, এই অপশানে ক্লিক করবেন, তাহলে অনলাইনে আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে। এবার ফর্ম ফিল আপ করার কি পদ্ধতি রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনি পাবেন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্যে। বাম দিকে দেখবেন লেখা রয়েছে ABCD, এইসবে কিছু করার দরকার নেই, এইগুলো দেখবেন আপডেট হয়ে যাবে একে একে আপনি যখন পয়েন্ট ওয়াইজ ফিল আপ করবেন। এবং ডান দিকে দেখবেন ল্যাঙ্গুয়েজ অপশান রয়েছে, আপনার যেই ল্যাঙ্গুয়েজে স্বাবলম্বী আপনি সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন। ইংলিশ হলেই সব দিকেই ভালো, আপনি ইংলিশ করে দেবেন। সিলেক্ট স্টেট অপশানে গিয়ে আপনার যে রাজ্য রয়েছে সেই রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, যে আপনার জেলার নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, দেখবেন এখানে সিলেক্ট এসি যে অপশানটা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এবং তার আগে আপনি একটু জেনে নেবেন যে আপনার কোন কনস্টিটিউয়েন্সির আন্ডারে আপনার ভোটার কার্ডটি হবে বা কোন এলাকায় আপনি রয়েছেন। এখান থেকে আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন। আর এই ফর্মে এখানে কিছু আর করার দরকার নেই, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। স্টেপ বাই স্টেপ অনেক কিছু আপনাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম ফলোড বাই দ্য মিডিল নেম, অনেকের নামের মাঝখানে কুমার থাকে, আপনি কিন্তু ফার্স্ট নেমের সঙ্গেই ওটা দিয়ে দেবেন, একটা পেজ দিয়ে দেবেন, সেটাই বলা হয়েছে। আপনার নাম এখানে দিয়ে দেবেন এবং নাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বাংলা এখানে লেখা হয়ে যাবে। আপনি কিন্তু এখানে বাংলাটা অটোমেটিক অনেক সময় চলে আসে, অনেক সময় কি হয় যে ল্যাঙ্গুয়েজে বাংলায় ট্রান্সলেটে কোনো প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে এই কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি সংশোধন করে নেবেন এবং সারনেম দিয়ে দেবেন। যেহেতু আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি, আপনি এই কিবোর্ড বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি এই কিবোর্ড দেখে আপনি সংশোধিত করে নিতে পারবেন। রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যে নামটা ট্রান্সলেট হয়ে আসে অনেক সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু ঠিক করে নেবেন। আপনাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, কিন্তু ফটোগ্রাফের কিছু নিয়মাবলী রয়েছে। আপলোড ফটোগ্রাফ আনসাইন্ড, আপনাকে ফটোগ্রাফে সেলফ অ্যাটেস্টেড করতে হবে না। 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, এটা হচ্ছে ফটো সাইজ।
এবং ফটো ফাইল সাইজ 2 MB মধ্যে জেপিজি এবং জেপিইজি, এবং ফুল ফেস ফটো দরকার এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার। ফটোর নিয়মাবলী আপনি দেখে নিলেন এবং চুজ ফাইল অপশানে, আপলোড অপশানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি যদি ঠিকঠাক থাকে সেভ বাটনে আপনি ক্লিক করবেন। হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি একটা মেসেজ দেখাবে, এখানে আপনি ওকে করে দেবেন। এই কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এরকম স্টেপ বাই স্টেপ অনেকগুলো পয়েন্ট রয়েছে আপনাকে ফিল আপ করতে হবে। নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ, ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ। অনেক সময় দেখা যায় বিবাহিত মহিলাদের যদি করেন তাহলে হাজব্যান্ডের নাম দিলে ভালো হয়, এবং নর্মালি আপনি বাবার নাম দিতে পারেন। এখানে নাম দিয়ে দেবেন। সেই একইভাবে আপনি যখন নাম দেবেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে দেখবেন নিচের দিকে আপনার নামটা বাংলায় শো হচ্ছে যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, এবং সারনেম যে অপশানটা রয়েছে এখানে আপনার পদবি দিয়ে দেবেন। পদবি দিয়ে দেওয়ার পর যেহেতু এখানে রিলেটিভ পদবি দিতে হবে, মাদার, ফাদার, হাজব্যান্ড তার, এবং আপনার তো আর তার পদবি তো নিশ্চয়ই একই হওয়ার কথা, এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার কন্ট্যাক্ট ডিটেলস যে অপশান রয়েছে এখানে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। কেন মোবাইল নাম্বার দিতে হবে আমি বলছি। মোবাইল নাম্বার দিয়ে দিলে একটাই সুবিধা হলো, আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে অনেক দিন লাগে টাইম হতে আসতে, সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। সেলফ অপশানে ক্লিক করবেন, যদি নিজস্ব মোবাইল নম্বর থাকে আপনি মোবাইল নাম্বারটা এখানে দেবেন, এবং শেষে আপনাকে ওটিপি দিয়ে ভ্যালিডেট করতে হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। সমস্ত কিছু ফিল করার পর আপনি নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এরপর আপনাকে আধার ডিটেলস দিতে হবে। আধার নাম্বার যদি থাকে প্রথম যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন। যদি না আধার নাম্বার থাকে, আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। যদি না আধার নাম্বার থাকে এই দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। যেহেতু সবার কাছে আধার নাম্বার রয়েছে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন। যদি না দেন তখন অ্যাপ্রুভালে একটু সমস্যা হয়, যদি থাকে আপনি আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বারটা সাকসেসফুলভাবে দেবেন, এবং এখানে দেখবেন আধার নাম্বারটা দেখাচ্ছে না, ডট ডট হয়ে যাচ্ছে। একটু ঠিকঠাক সিরিয়াসলিভাবে এখানে আধার নাম্বারটা দেবেন। দিয়ে দেওয়ার পর জেন্ডার, আপনার মেল, ফিমেল, থার্ড জেন্ডার যেটা হবে আপনি জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দেবেন। দিয়ে ডান দিকে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করবেন, এবং বাম দিকে দেখবেন একে একে সব গ্রিন টিক হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাবেন। তাহলে ফিল আপ সাকসেসফুলভাবে হচ্ছে। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এখানে আপনাকে জন্ম তারিখের ডিটেলস দিতে হবে বা ডেট অফ বার্থ এখানে দিতে হবে। DDMMYY রয়েছে, এই ফরম্যাটে আপনি দেবেন। এখানে যে ক্যালেন্ডার শো হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ। 7B যে অপশান রয়েছে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড। যেই এজ প্রুফ দেবেন, আপনার জন্ম তারিখে যে কোনো একটি প্রমাণপত্র রয়েছে, সেই এজ প্রুফ যেন সেলফ অ্যাটেস্টেড হয়, আপনাকে স্বস্বাক্ষরিত করে নিতে হবে বা সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। আপনি স্ক্যান করার আগে আপনি সই করে নেবেন ডকুমেন্টস। এবার সিলেক্ট ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ। জন্ম তারিখের কী কী প্রমাণপত্র রয়েছে এখান থেকে ডকুমেন্টস লিস্ট দেখতে পাবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। যদি না ডকুমেন্টস থাকে এনি আদার ডকুমেন্টস দেবেন। দিতে তো হবে যে কোনো একটি ডকুমেন্টস। সিলেক্ট ডকুমেন্টস, যেগুলো ইলেকশন কমিশন থেকে অ্যাপ্রুভাল ডকুমেন্টস যেগুলো রয়েছে, এই ডকুমেন্টসের মধ্যে যেই ডকুমেন্টস আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ডকুমেন্টস দেবেন। আধার কার্ড দিলে কোনো সমস্যা নেই। প্রুফ অফ ডেট অফ বার্থ 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে নেবেন এবং এখানে আপলোড করে নেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, আপনাকে বর্তমান যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে। হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নম্বর। অনেক সময় দেখা যায় যে শহরাঞ্চলে বাড়ির নম্বর রয়েছে কিন্তু গ্রামাঞ্চলে নেই। যদি না থাকে কী করবেন, ভোটার লিস্টে দেখবেন আপনার বাড়ির নম্বর রয়েছে, ওখান থেকে আপনি বাড়ির নম্বরটা লিখে দেবেন। ভোটার লিস্ট কোথায় পাবেন? আপনি যদি না পান অনলাইনে আপনি ডাউনলোড করে নেবেন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ওই ভোটার লিস্ট দেখে আপনি বাড়ির নম্বরটা এখানে লিখে দিতে পারবেন। স্ট্রিট, এরিয়া এখানে লিখে দেবেন এবং আপনার গ্রামের নামটাও লিখে দেবেন। এবং অনেক সময় আগেও বলেছি যে স্ট্রিট, এরিয়া বা যে কোনো কিছু পয়েন্ট ফিল আপ করতে গেলে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেখানে রয়েছে সেখানে কিন্তু আমি ইংরাজিতে যেটা লিখবেন ট্রান্সলেট হতে প্রবলেম হয়, অনেক ভুল নাম চলে আসে বেঙ্গলিতে। আপনি এই যে কিবোর্ড অপশানে ক্লিক করে আপনি ঠিক করে নেবেন একটু, তা না হলে ভুল যে তথ্য সেটা কিন্তু আপনার ভোটার কার্ডে প্রিন্ট হয়ে আসবে। পোস্ট অফিসের নাম এখানে দিয়ে দেবেন, পিনকোড নম্বর দেবেন 23 তালুকা মণ্ডল,
যেটা আপনার রয়েছে সেটা দিয়ে দেবেন এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও চলে আসবে। আপনার জেলার নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং স্টেট ইউটি ডিফল্ট হিসাবে চলে আসবে এবং জেলার নামও ডিফল্ট হিসাবে চলে আসবে। নেক্সট অপশান সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস। আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে যেই ডকুমেন্টস আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি দেবেন। প্রথম যে অপশান রয়েছে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্ট, প্রথম অপশানটায় যদি ক্লিক করেন তাহলে সিলেক্ট ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। এখান থেকে যেই ডকুমেন্টসগুলো রয়েছে নির্বাচনের কমিশনের তরফ থেকে যেই অ্যাপ্রুভাল ডকুমেন্টস, এই ডকুমেন্টস আপনি আপলোড করবেন। এর মধ্যে যদি না কোনো ডকুমেন্টস থাকে, এনি আদার ডকুমেন্টস প্রুফ অফ রেসিডেন্ট, দেখবেন দ্বিতীয় অপশান ক্লিক করে প্লিজ স্পেসিফাই মানে ডকুমেন্টসের নাম দিয়ে দেবেন। এর বাইরে যদি কোনো ডকুমেন্টস থাকে, যেহেতু এখান থেকে আপনার এই ডকুমেন্টসগুলো রয়েছে তাহলে আপলোড করে নেবেন। এখানে আপনার প্রতিবন্ধী যদি হয়ে থাকেন, কি ক্যাটাগরি, পার্সেন্টেজ, সার্টিফিকেট যদি থাকে ইয়েস করবেন, কিন্তু সার্টিফিকেট আপনাকে 2 MBর মধ্যে আপলোড করে দিতে হবে। এটা কিন্তু প্রতিবন্ধীর ক্ষেত্রে। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেম অফ ফ্যামিলি মেম্বার, আপনাকে এখানে ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে এবং রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছে তার সঙ্গে রিলেশন কি রয়েছে, আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে রিলেশনশিপটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন। ফাদার, হাজব্যান্ড, মাদার যেটা রয়েছে আপনার ক্ষেত্রে আপনি সেটা এখানে প্রোভাইড করে দেবেন। এবং লিগ্যাল গার্ডিয়ান ইনকেস যে অপশানটা রয়েছে, যেগুলো লিগ্যাল গার্ডিয়ান রয়েছে তাদের ক্ষেত্রে হিজ হার এপিক নাম্বার, এবং যার নাম এখানে দিলেন তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে নেক্সট যে বটন রয়েছে নেক্সট বটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট যে অপশান রয়েছে ডিক্লেয়ারেশন, আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ বার্থ ইজ, আপনার প্লেস অফ বার্থ এখানে দিয়ে দেবেন এবং সিলেক্ট স্টেট, যে রাজ্য এবং স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি রয়েছে আপনার রাজ্যের নামটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন 8A ইন ফ্রম 6 সিন্স, এখান থেকে কতদিনে আপনি বসবাস করছেন, কতদিন ধরে এখানে বসবাস করছেন অর্ডিনারি রেসিডেন্ট, সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। এখানে ডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আপনি সিলেক্ট করে মান্থ এবং ইয়ার দেবেন। অনেক সময় অনেকে জন্ম তারিখ দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। অনেকে বিবাহিতদের ক্ষেত্রে কি হয়, আপনি একটা বিয়ের ডেট রয়েছে, যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তারা নিশ্চয়ই এলাকা তাদের চেঞ্জ হয়ে যায় বা তাদের প্লেসটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যবে বিয়ে হয়েছেন সেই ডেটটাও দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। এবং দেখবেন এখানে প্লেসের নামটা দিয়ে দেবেন, দেখবেন ডেট অটোমেটিক্যালি এখানে শো হচ্ছে। আপনি নেক্সট বাটন যে রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপর আপনার কাছে একটি ক্যাপচা শো হবে, ক্যাপচাটা আপনি সঠিকভাবে এখানে দেবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান হচ্ছে, দেখবেন মোবাইল নাম্বারটা একবার দেখে নেবেন এবং এন্টার ওটিপি, ওটিপির জায়গায় আপনি ওটিপি দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখবেন ফর্ম 6 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নতুন ভোটার কার্ড বা ভোটার লিস্টে নাম তোলার জন্য এই ফর্মই অফলাইনে ফিল আপ করতে হয়। অনেকেই বলবে এই ফর্ম ফিল আপ করার পর আপনাকে বিডিও অফিস বা ব্লক অফিস, পঞ্চায়েত অফিসে যেতে হবে। সেরকম কোনো ব্যাপার নেই, এখানে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সিম্পলি ফর্মটি ফিল আপ করবেন এবং সমস্ত কিছু দেখে নেবেন, ফর্মটি চেক করে নেবেন। এখনও কিন্তু সংশোধিত করার টাইম রয়েছে, তা নাহলে পরবর্তীকালে যদি ভুল চলে আসে 8 নম্বর ফিল আপ করতে হবে। তাই আপনি ভালোভাবে দেখে নেবেন ফর্মটা, এবং যদি এডিট করার দরকার হয়, যদি ভুল হয়ে থাকে তাহলে কিপ এডিটিং অপশানে ক্লিক করবেন। যদি না ভুল হয়ে থাকে, যদি সঠিক থাকে, সেক্ষেত্রে আপনি সাবমিট যে বটন রয়েছে সেই সাবমিট বটনে ক্লিক করে এখানে ইয়েস করে দেবেন। এখানে ইয়েস করে দেওয়ার পর দেখবেন অ্যাকনলেজমেন্ট নাম্বার একটা দিয়েছে, এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা নিজের কাছে রেখে দেবেন, নোট করে রেখে দেবেন এবং ডাউনলোডও করে নেবেন। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি কিন্তু ট্র্যাকিং করতে পারবেন। ট্র্যাকিং করার একটাই ফল যে কোন অবস্থায় রয়েছে এই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি কিন্তু কিছুদিন পর আপনি কিন্তু ট্র্যাকিং করবেন। ট্র্যাকিং করে আপনি যদি রিজেক্টেড হয় আবার নতুনভাবে ফিল আপ করবেন নতুন ডকুমেন্টস দিয়ে। ধন্যবাদ।